আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই কলকাতায় বিভিন্ন রকম মিছিল দেখা গেছে, বিভিন্ন রকম প্রতিবাদ বিক্ষোভ দেখা গিয়েছে। 14 তারিখ মধ্যরাতে আমরা দেখেছি কলকাতা শহরে মধ্যরাত্রে মেয়েদের রাত দখল। তার পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের তরফেও এই ঘটনার প্রতিবাদ এবং উই ওয়ান্ট জাস্টিস দাবি তোলা হয়েছে। আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের যারা প্রাক্তনীরা রয়েছেন, অর্থাৎ যারা পাস আউট করে গিয়েছেন, তাদের তরফে আজকে গোলপার্ক থেকে নন্দন চত্বর পর্যন্ত মিছিল করা হচ্ছে। এই মুহূর্তে সেই মিছিলের ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে। এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা সবাই প্রাক্তনীরা রয়েছেন, তারা কালো বসন পরিধান করে তারা কিন্তু এই মিছিলে হাঁটছেন। কালো বসন করেছেন কারণ তারা যেটা জানাচ্ছেন যে এই কালো বসনের মধ্যে দিয়েই কালো অন্ধকার দিকটাকে যেরকম তারা তুলে ধরছেন, অন্যদিকে কালো থেকে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদেরও রং হিসেবে তারা বেছে নিয়েছেন। তার পাশাপাশি মহিলারা যারা রয়েছেন তারা অগ্র সারিতে রয়েছেন, তারা উলু দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। এর মাধ্যমেই কিন্তু 9 তারিখ রাত্রে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা, তার একটা প্রতিকার চাইছেন তারা, তার একটা বিচার চাইছেন তারা। এমন করেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। মৌন মিছিলের মাধ্যমে শাঁখ এবং উলুধ্বনির মাধ্যমে কালো বস্ত্র পরিধান করে তারা এই মিছিল এগিয়ে নিয়ে চলেছেন এবং তারা বিচার চাইছেন সেই তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের যে ঘটনা ঘটেছে তার। আমাদের আজ সমস্ত রামকৃষ্ণ মিশনের ছাত্ররা এক জায়গায় হয়েছে, মোটামুটি 1400-1500 জন প্রাক্তনী এক জায়গায় হয়েছে। আমাদের আসল দাবি যেটা, আমরা কোনো দলের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক এটা সমাবেশ নয়, এটা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে, ঘৃণ্য ঘটনা, সেইটার যেন সঠিক বিচার হয় এবং তার দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে যারা পেছন থেকে প্রশ্রয় দিচ্ছে বা যারা এই ঘটনা সামনে আসছে না তাদেরকেও যেন গ্রেপ্তার করে এবং চরম শাস্তি দেওয়া হোক। সবচেয়ে বড় কথা, দেওঘর রামকৃষ্ণ মিশন পর্যন্ত সেখান থেকেও লোকে আসছে, বেলুর রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রওড়া রামকৃষ্ণ মিশন, বড়নগর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া আছে, সবাই সমস্ত রামকৃষ্ণ মিশনের এখানে ডেলিগেটরা আছে। দেখুন, আমরা প্রাক্তনীদের ডাক দিয়েছি, এবার আমরা বর্তমান ছাত্রদেরকে এর মধ্যে জড়াতে চাইনি। আমরা প্রাক্তনীরা যথেষ্ট শক্তিশালী এবং প্রাক্তনীদের আজকে যা আমরা এক্সপেক্ট করেছিলাম, আপনাকে আবার বলছি যে আমরা ভাবিনি যে এরকম অভূতপূর্ব সাড়া পাবো। প্রায় 1500-এর উপরে প্রায় ছাপিয়ে গেছে এবং এখনও অনেকেই রাস্তায় আছে, তারা আসছে। আমি একটাই, 9ই আগস্টে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ। যারা দোষী এবং যারা দোষীদেরকে লুকোনোর চেষ্টা করছে তাদের যাতে শাস্তি হয়, এবং এটা আমরা রামকৃষ্ণ মিশন প্রাক্তনীদের তরফ থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি। কিন্তু আমাদের এখানে যারা যোগদান করেছে তারা অনেকেই রামকৃষ্ণ মিশনের বাইরে থেকে আছে, কারণ এটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ সবার মধ্যে থেকে বেরিয়ে এসছে। তো আমরা বলিনি যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন প্রাক্তনী যারা তারাই আসবে, আশেপাশের অনেকেই বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাই এসছে, এবং সবথেকে বড় কথা যারা এখন পড়ছে তারাও এসছে। কলকাতা থেকে তো আছেই রহড়া রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া, দেওঘর, এবং আমি জানি দিমাপুর থেকেও আসছে কয়েকজন যারা এখানে এসে আমাদের সাথে যুক্ত হবে। কালো বেসিক্যালি প্রতিবাদের রং, কালো শোকের রং, কারণ এমনই একটা ঘটনা ঘটেছে যার শোক যত কমই করা হোক না কেন সেটা কম, আর প্রতিবাদের দরকার তো নিশ্চয়ই। যার জন্য কালো যেহেতু প্রতিবাদের রং এবং শোকের রং, সেহেতু আমরা সবাইকে সাজেস্ট করেছি যদি কালো পরে আসে তাহলে আমরা প্রতিবাদটাকে আরও জোরালো করতে পারবো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।